দেন দেখি কত দূরত্ব আছে। এই দেখেন এক বট। হ্যাঁ ভালো করে দেখান। এই দেখেন এক বট। আচ্ছা এই দেখেন এদিকে এক বট স্কয়ার, মানে একদম স্কয়ার। জি মনে করেন যে বড় বড় খাম্বাগুলা যায় না, খাম্বাগুলা গাড়ির চারটা খাম্বার যে খুঁটিগুলা, হ্যাঁ সেই খুঁটি মনে করেন। কি গরু দেখেন, দুধের জগতে কিনতেলেন চাম চোষাগুলা দেখেন একদম রসুনের চোষা। আর দেখেন হাঁস ললি দেখেন কোনো কম্বল নাই। আর এসব গরু মনে করেন সারাদিন যদি এভাবে সারাদিন গরু নিয়ে যদি বসে থাকি গম পারি, তাও গরু লড়ে না। গরু লড়বে না? না লড়বে না। আচ্ছা সুস্বাদীন, যে কোনো মেয়ে মানুষ দোয়াবে দেখেন, যে কোনো মেয়ে মানুষ। এই দেখেন আমি এইভাবে শুয়ে থাকবো, গরুর কাছে একটু লড়বে না, স্বাধীন গরু। যদি বলেন যে উলানে মুখ দিতে আমি তাও পারবো। দেখি দেন তো। এই দেখেন, দেখছেন? এই দেখেন আমি চশমাটা খুলে দিই। এই দেখেন, এই দেখেন, দেখছেন? এই দেখেন, দেখছেন? বুঝতে পারছি, বুঝতে পারছি। তাহলে আমি যদি উলানে মুখ লাগাই দিয়ে যদি গাবি পানাইতে পারি, তো মহিলা মানুষ দোয়াইতে পারবে না কেন? অবশ্যই পারবে, অবশ্যই পারবে। মহিলা মানুষই দোয়াইতে পারবে। দেখছেন? যদি বলেন গরু নিজ দিয়ে ঢুকাই দেবে তা পারবে না। ঠিক আছে, গরু শান্ত আছে, আমরা বুঝতে পারছি। জি, এটা দেখেন দেহ কি দেখেন, এটা গাবির জগতে। জি, এটার দাঁত কয়টা হইছে? এটা 4 দাঁত। 4 দাঁত। জি। বাচ্চা দিতে সময় নেবে কতদিন? এই বাচ্চা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিঠু ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে। আপনি ভালো আছেন? জি খুবই ভালো আছি। আপনার ব্যবসা অবস্থা কেমন যাচ্ছে এখন? কার কেমন হচ্ছে জানি না, আল্লাহর রহমত। আমি গরু নিয়ে আসি, প্রতিদিন দিলে সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাচ্ছে। আর এখন তো গরুই পাচ্ছি না, বড় এলাকা সব বন্ধ। ঈদের পরে গরু খুবই চাপ। তারপরে তো আপনার গোয়াল অনেক গরু রয়েছে। হ্যাঁ রয়েছে তো, মনে করেন যেগুলো আপনি গত সপ্তাহে প্রতিদিন করছিলেন কোনোটাই পুরাতন গরু নাই। আচ্ছা 10টা গরু যে একসঙ্গে বিক্রি করলেন ওটা কোথায় গেল? ওইটা কিছু হচ্ছে আপনার নারায়ণগঞ্জ বন্দর। বন্দর? জি। আচ্ছা, আর একসাথে 10টা আপনার বামুনবাড়িয়া থানা। বিজয়নগর থানা। জি জি। আচ্ছা, তো আজকে কটা করে দেখাবেন? আজকে গরু তো অনেকগুলাই আছে, আমি আজকে 8টা গরু দেখাবো। শুরুতে দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। দর্শককে কি বলবো ভাই, আমার নাম মোহাম্মদ মিঠু উদ্দিন শেখ, আমার বাড়ি মুলার ইউনিয়ন সরিকান্দি গ্রাম, থানা ঈশ্বরদী, জেলা পাবনা। আচ্ছা, আমি দর্শককে বলতে চাচ্ছি ভাই, এখন তো গাভীর জগতে কেউই ছেড়ে না। আচ্ছা, এখন তো শুধু খালি খামারালের সাথে আত্মীয়তা পাইতে, ধর্ম ভাই চাচা বোন ভাইরা পাইতেও গরু নিয়ে চলে যায়, পরে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আচ্ছা, কিন্তু গরু যখন টাকা দিয়ে কিনবেন আপনি কেউ আত্ম না। আচ্ছা, আপনি কাস্টমার, আমি দোকানদার। জি। আমি যদি একটা দোকান দিয়ে বলছি, যদি বলেন যে এই লাখ সামানটার দাম কত, 55 টাকা। আচ্ছা, আপনি দাম করে নিবেন, এটা কোনো ইয়ে নাই, কিন্তু গরুটা দাম করে নিবেন, দাম করে কিনবেন। বান চারটা কিলার সেটা দেখবেন, এই গরু এই বাছুরটা কিনে এটাও দেখবেন, দাঁতগুলা ঠিক আছে কিনা, ধারবান ঠিক আছে কিনা, চামচুচা কেমন, খুরা রোগ আছে কিনা, চতুর্থ সাইড দেখবেন। আচ্ছা। আর যদি খামারওয়ালার মিষ্টি মিষ্টি কথা শুনে নিয়ে যায়, সে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আচ্ছা, অনেকের গরু নাই যে এমনি এমনি ভিডিও দেয়, তাদের নিয়ে একটু বলবেন। না না ভাই এখানে আরেকটা বাটপাড়ি ব্যবসা আছে। কি এই যে ভাই আপনি ধর্মেতে বলেন, আপনি তো পুরাতন একটা পরিচালক, আমরা পুরাতন একটা ব্যবসায়ী। আমাদের খামার কি আছে? হ্যাঁ আছে, অবশ্যই আছে। হ্যাঁ, কিন্তু হাটের প্রতিদিন প্রতি সপ্তাহে তো প্রোগ্রাম দিচ্ছেন, কিন্তু 4টা 5টা প্রতিদিন করতেছে মানুষ আসে। এই যে কিছু কিছু মানুষ আছে ব্যাপারীরা গরু হাটে বাজারে কিনে রাখে, বাসে বাইরে রাখে, আরেকটা লোক যায় প্রতিবেদন দিচ্ছে হাটের প্রতিবেদন, কিন্তু খামার নাই। ওদের থেকে গরু কিনবেন না। একটা গরু যদি কিনা থাকে 2,20,000, ও দাম চাই কত জানেন? 1,40,000। 1,40,000। ওই যে 5,000 10,000 বায়না নেওয়াই ওটা ব্যবসা, কিন্তু ওটা দেখবেন না। বায়না দেওয়ার আগে বলবেন যে গরুটা আমাকে দেখান। আচ্ছা, এই বিটু ভাই আপনি যে 7 নম্বর গরুটা আপনি বললেন এত কত দাম, আপনি আপনার খামারে আমাকে এই গরুটাকে দেখান। যদি আমার খামারে থাকে আপনি দাম দর করে বিকাশে বায়না করবেন, আর বায়না করার আগে বিকাশে বায়না করার আগে আপনি আইডেন্টি ফটোকপি নেবেন, তাহলে আপনি বায়না করার টাকা হারাবেন না। অনেক লোক অভিযোগ দেয়, মিঠু ভাই আমাকে 5,000 বায়না দিছি, আমাকে 10,000 দিছি। ভাই ফোন তো ধরে না, ধরবে না, ওদের গরু নাই তো, ওদের তো খামার নাই। জি, আমরা ব্যবসায়িক। আপনি 5,000 টাকা যদি ইজ্জত বিক্রি করবো না, মান সম্মান বিক্রি করবো না। আপনি গরু নিছেন না, আমার খামারে যদি থাকে বায়না দিবেন, খামারে গরু না দেখানো পর্যন্ত আমাকে বায়না দিবেন না। কার কাছে কি করবে সেটা দর্শকের বিষয়, আমি কাউর নাম গাবো না। আমাকে আল্লাহ পেট দিচ্ছে, আল্লাহ আমাকে আহার দিবে। আমি বেশি কথা বলবো না, আপনি গরুগুলো দেখেন, লাস্টে কিছু কথা বলবো। আচ্ছা, তো শুরুতে আপনার খামারের ঠিকানাটা একটু বলে দেন। আমার ঠিকানা থানা ঈশ্বরদী, জেলা পাবনা। আর যদি কোনো ভাই যদি গাভী কিনতে আসেন আমার কাছে, দাসুরিয়া আছে না, দাসুরিয়া ট্রাফিক মোড়, ঈশ্বরদী থানা। জি, ট্রেনে আসলে পরে ঈশ্বরদী আসতে হবে জলসনে। আর যদি বাস লাইনে আসেন, দাসুরিয়া ট্রাফিক মোড়, আমার বাড়ি থেকে 1 কিলো। দাসুরিয়া নামাই দিলে 1 কিলো আমি থেকে রিসিভ করে নিয়ে আসবো। আমি জি আসি, আমার বাসায় 2 দিন থাইকে দোয়াই দেখি, মন মতো দেখে নিতে পারবেন। দোয়াবেন আগে, আমার কবে 1 কেজি হোক, হাফ কেজি হোক,
4টা বান ক্লিয়ার আছে কিনা, কতটুকু দুধ হয় সরজমিনে দেখবেন। এই যে একটা কথাই বলে যে যারে দেখিনি 2 নয়নে তারে বুঝিব কেমনে। আমি তো তোকে 2 চোখে দেখলাম না, আমি সরজমিনে যাব, আপনি সরজমিনে আসেন, সরজমিনে এসে দেখে শুনে নিয়ে গেলে সে আর ঠকবে না। জি, তো আসেন যে আপনি কালেকশনগুলো একটু দেখাই দিন। আচ্ছা দেখেন, সিরিয়াল নাম্বার 1 মাশাআল্লাহ চমৎকার একটি কালেকশন নিয়ে আসলেন মিঠু ভাই। মিঠু ভাই মানে তো আনকমনের শিরা এবং সর্বোচ্চ বড় বড় গরু বর্তমানে বিক্রি করে যাচ্ছেন আপনি। জি, এটা মূলত কি জাত একটু আমাদেরকে জানাবেন। এই গরুটা হচ্ছে আপনার হলস্টার ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটি গরু। গরু কাকে বলে? দুধের গাভী, তার দেহ, উলান, পাছা দেখেন, দেখে একে বলে অরিজিনাল হাঁসললি গরু 100। জি, মানে দেখেন কোনো ললিতে কম্বল নাই, কোনো লাভই নাই, আছে? জি, যদি লাভি কম্বল থাকে তাহলে আপনি সায়ার বলবেন। জি, আর যদি অরিজিনাল যেটা ওটাই বলবেন আপনি, কারণ আপনি একটা সরকারি মিডিয়া পরিচালক। জি, আমার এক মতন মিঠুর একটা প্রতিবেদন না করলে আপনার চ্যানেল চলবে, কিন্তু আপনার চ্যানেল ঠিক রাখতে হবে। জি, অবশ্যই ধন্যবাদ আপনাকে সুন্দর করে বোঝানোর জন্য। জি, তবে একটা ভালো গরুর যে বৈশিষ্ট্য থাকার দরকার বৈশিষ্ট্য মানে 100 এর উপরে কোনো গরু হয় না। দেখেন চামচু থাকে, দেখছেন লবান একদম পাতলা ছপ। প্রেগনেন্ট এই গরুটা প্রথম বাচ্চা দিবে, বুঝছেন? বিগ বডির একটা গরু দেখা যাচ্ছে। এর উপরে কোনো গরু হয় না। দেহ কি দেখছেন, গাবি কিনলে পরে এমনই কিনতে হয়। এই দেখেন এমন শান্ত না, শান্ত মানে দেখেন কত সুন্দর জায়গা, এটা কিচ্ছু বলে না। আরে দেখেন, দেখছেন ইরুলান কি দেখছেন, পিছনে অনেক জায়গা। এটা এখনো বাচ্চা দিতে দেরি হবে, কয়েকটা দিন দেরি আছে। মনে করেন কয়দিন সময় আছে এখনো 20-22 দিন দেরি হবে। 20 থেকে 22 দিন সময় আছে এখনো। কিন্তু এটা যখন উলান ছাড়বে প্যানিসের সাথে ঠিক যাবে, প্রস্রাব প্যানিসের সাথে ঠিক যাবে। সেটা আমরা বুঝতে পারছি। কত বড় ওজনের গরু দেখছেন। এইসব বড় গরু নিতে হলে ভাই সরজমিনে আসতে হয়। জি, যেটা দেখাচ্ছেন মোটামুটি খুব ভালো একটা গরু আছে। তো যাই, যে গরুটা দেখাচ্ছেন এই গরুটার বাচ্চা দিতে সময় নেবে কতদিন? এই গরুটার এখনো মনে করেন যে 20-22 দিন দেরি হবে। 20 থেকে 22 দিন সময় নেবে। মানে আমি যার থেকে নিয়ে আসছি সেই ভাইয়া দাদা আমাকে বলেছে। এটা দাঁতে কয়টা? এটা 4 দাঁত। দাঁতে 4টা। হ্যাঁ, প্রথম বাচ্চা দিবে, প্রথম টাইমের জন্য বাচ্চা দিবে, দাঁতে 4টা। সাধারণত একটা ভালো গরুর বৈশিষ্ট্য যা সেটার মধ্যে বিদ্যমান আছে। আমরা দেখতে পাচ্ছি বিশাল বডির একটা গরু। এই গরুটা যদি আমি বলি টেকনাফ থেকে তেতুলিয়া, আমি চ্যালেঞ্জ ধরবো না, আমি একটা বড় ছোট বউকে বড় কথা বলবো, এর মধ্যে যদি কোনো 100 ছাড়া যদি কেউ বলে যে 95% তাহলে গরুর দাম লব না। আচ্ছা, এটা 100 গরু। এর উপর কোনো গরু হয় না, মানে এর থেকে আর কোনো জাতমান গরু হয় না। এটার দুধের হিসাবটা কিভাবে নেবেন? এটা প্রেগনেন্ট গরু, এটা আমি আশা করি এই গরুটা 30-32 লিটার দুধ হবে। 30 থেকে 32 লিটার দুধের একটা আইডিয়া করতেছেন আপনি। হ্যাঁ, যে বাড়ি থেকে নেটছে ওই বাড়িওয়ালা বলছিল আমার নাকি 42-45 লিটার দুধ হয়েছে। তো এটার দামটা কেমন চাচ্ছেন? না আমি ভাই কিছু বেয়াদবি নেন না, আমি কিছু গরু দেখাবো, কিন্তু আমি এই গরুটা বেশি দামে কিনা, কিন্তু এই গরুটা আমি হাতে রাখবো, দামটা আমি আলোচনার মাধ্যমে বিক্রি করব। আচ্ছা মিঠু ভাই, একটি গরু কিন্তু হাতে রাখলেন আর বাদ বাকি প্রত্যেকটা গরু কিন্তু দাম বলে দেওয়া লাগে। হ্যাঁ, আমি প্রত্যেকটা গরুর দাম বলে দেবো, আমি কোনো রাখি নাই হাতে, কিন্তু অনেকে রাখে দেখি, এজন্য আমি এই গরুটা হেভি পার্সেন্টের গরু। জি, এবং বডিটা অনেক ডাবল বডি, মানে এই গরুটা সরজমিনে আসলে দেখলে বুঝতে পারবেন। দর্শক শুনলে হয়তো আমাকে খারাপ বলবে যে এই গরু এত টাকা দাম, কিন্তু এই গরুটা মনে হয় সোনালী ব্যাংকে টাকা। যে বুঝতে যে কোনো মতে বেচবে সোনালী ব্যাংকে টাকা। আচ্ছা, এর কোনো ঘাটতি নাই। আর যে গরুর বডি ছোট পিকআপ গাড়িতে তো যাবে না। না, এটা 1 লাখ পিকআপ লাগবে, একলাই একটা পিকআপ লাগবে, বুঝতে পারছি। এই গরুর সঙ্গে কোনো গরু নিলে গরু যাবে না। তো এটা সাইড কানের উপর যেটা আছে সেটা দেখেন। সিরিয়াল নাম্বার 2 মিঠু ভাই আরো একটি নিয়ে আসলেন চমৎকার একটি গরু। আজকের প্রত্যেকটা গরু ডাবল বডির গরু। দর্শক আমি এবং মিঠু ভাই যেটাই বলে না কেন, আপনারা সরজমিনে এসে দেখলেই কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে গরুগুলো আসলেই ডাবল বডির গরু কিনা। ভালো জিনিস তো সবাই ভালোই বলতে হবে। জি, আমি কোনো খারাপ জিনিস ক্যাট ম্যাট ন্যাংরা খোরাক টাইসি ওইসব আমি বেশি না। আচ্ছা, আমি মানুষ থেকে 10 টাকা চাই নেবো, কিন্তু জিনিসে ঠকাবো না। টাকায় 10 টাকা ঠকাই দেবো, কিন্তু জিনিস আপনি ইনটেক পাবেন। জি, এটার বয়স কেমন? এটা আমার ব্যবসার বয়সের অভিজ্ঞতা। যেটা দেখাচ্ছেন দাঁতে কয়টা হইছে? এটা 2 দাঁত, প্রথম বাচ্চা দিবে। 2 দাঁতে ফার্স্ট টাইমের জন্য বাচ্চা দিবে। ফার্স্ট টাইমে বাচ্চা দিবে। আচ্ছা, চামড়া সুতা একটু টেনে দেখাবেন। মানে 100 গড়ে দেখেন, বকন গরু দেখছেন না, দেখেন লবার একবারে সফট দেখছেন, দেখেন এক হাত বলে যাচ্ছে, দেখছেন প্লাস্টিক যাকে বলে, প্লাস্টিক একবারে সফট, খুব সুস্বাদু গরুটা, বুঝছেন? এই দেখেন জায়গা হবে কি, দেখছেন এই দেখেন লবার, দেখছেন এই দেখেন লড়তে পারবে না। হ্যাঁ, নেসটা আটের উপরে আছে এখনো, মানে এখনই যে উলানে ভাব, এখনো মনে করেন যে এই গরুটার বাচ্চা দিতে এখনো মনে করেন যে 20-22 দিন দেরি হবে। 20 থেকে 22 দিন সময় লাগবে। 22 দিন। আচ্ছা, এই দুটো গরু আমি একবার থেকে নিয়ে আসছি। তো এটার দাম কেমন চাচ্ছেন? আমি এই গরুটার দাম চাচ্ছি আপনার 2,65,000 টাকা। 2,65,000 টাকা। কেউ যদি বলে যে মিঠু ভাই এই গরুটা বাচ্চা হওয়ার পরে আমি নিব, আপনাকে আমি বুকিং করে রাখবো কিছু টাকা দিয়ে, বাচ্চা ডেলিভারি হওয়ার পর আমাকে দিবেন, আমি তাও দিতে পারবো। হ্যাঁ, আর এখন যদি কেউ নিয়ে যায় সেটা নিয়ে যেতে পারবে, সমস্যা নেই। জি, বুঝতে পারছি। আর এই গাবিটা, এই যে 2টা গাবি, একটা যে হাতে রাখলাম আর এই গাবিটা, যদি কোনো ভাই একজন নেয়, জি, তাহলে বাংলাদেশে যে প্রান্তে যাক তার গাড়ি ভাড়াটা আমি
আমি গ্রহণ করে নেব। আপনি নিয়ে নেবেন? হ্যাঁ আমি নিয়ে নেবো এটা, আমি এটা প্রতিবেদনে বললাম। আচ্ছা, এই দুইটা গাভী যদি এই প্রেগনেন্ট গাভী দুইটা কেউ যদি একসঙ্গে তো এইটা বাচ্চা প্রসব করার পর দুধের হিসাব হ্যাঁ কেমন আসতে পারে? মানে এটা দুধ হবে 25-26 লিটার আসবে। 25 না? হ্যাঁ, আচ্ছা। 25টাই আনকমন, 25টাই গোটা চাওয়া লাগবে না। মাজা কি দেহ কি দেখছেন, এসব গরু বাচ্চা হবে শরীর ভাঙবে না, পিটা গরু জিন্দিগিও টাকা মরবে না। তো এটা সাইড কান, এরপর যেটা আছে সেটা দেখান। সিরিয়াল নাম্বার 3 আরো একটি নিয়ে আসলেন ডাবল বডির একটি গরু। আসলে প্রত্যেকটা গরুই আজকে বড় গরু, সর্বপ্রথম যেটা দেখাইছেন ওইটার থেকেও তো এটা বড় ভাই। আপনি মনে করেন এখন তো ছোট গরু কেউ নেয় না, ছোট গরু এই জন্য নেয় না যে ছোট গরুর যে খরচ হয় বড় গরুর একই খরচ হয়। জি। আর বড় গরুগুলা নিলে পরে আপনি বিগ সাইজ গরুগুলা নিলে কি হয় জানেন, টাকা মরে না। আচ্ছা, দুধ ছাড়লে টাকা ব্যাংকে ধরা মনে করেন। জি। এর জন্য এখন বড় বড় গরু নিয়ে আসছে, মিডিয়াম গরু, ছোট গরু আর বেশি নাই। আর পাশে লোক দাঁড়িয়ে আছে, দর্শক দেখেন জুম ছাড়া কিন্তু আমি বলি শোনেন, আপনি কোনো ক্যাপাসিটি করবেন না, সরজমিনে যেমন আছে দেখবে আপনি ক্যামেরা তো তাই দেখতে হবে। আচ্ছা, মূলত ডাস আমার ব্যবসা এটা, ডাস আছে, ডাসগুলো লাগতেছে এইখানে গরু একটু নড়াচড়া করতেছে শুধুমাত্র ডাসের কারণে, তাছাড়া গরু খুব শান্তশিষ্ট মানে এর উপর কোন গরু হয় না। চামচুয়া কি দেখছেন, লবার প্লাস্টিক পলিথিন বললে হয়, দেখছেন? হ্যাঁ, বুঝতে পারছি। এর উপর কোনো গরু হয় দেখেন তো, এক ঘর একদম। এইসব গরু নিতে হলে পরে একটা পিকআপ লাগবে। আর কি জায়গা বাসা কি দেখছেন, মানজাটা একদম 4টা বান দেখেন, 4টা বান দেখেন, 4 জায়গা। পিছনে এখন এইভাবে তলা আসে নাই না, পিছনে এখন সময় আছে, এখনো বাচ্চা দেওয়া এখনো 20-25 দিন দেরি হবে আর কি। আচ্ছা, 20 থেকে 25 দিন দেরি হবে, এর মধ্যে বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। সামনে অলরেডি তলা একটু আসছে। জগতে কিনতে হলে এ দেখেন, দেখবেন কোনো কম্বল নাই। আচ্ছা, দেখেন লাভই নাই, আছে না, নেই কোনো লাভই কম্বল নাই। এর 100 যাকে বলে জার্সি গরু কাকে বলে দেখেন। জি, বুঝতে পারছি। অরিজিনাল জার্সি, এর মধ্যে যদি কোন লোক বলতে পারে যে না এটা জার্সির মধ্যে ভেজাল আছে, আমি করতাম না। আচ্ছা, এটার দাঁত কয়টা হইছে? এটা 4 দাঁত। দাঁতে 4টা, 4 দাঁতে এত বড় গরু, অবিশ্বাস্য দর্শক। জি জি, 4 দাঁতে প্রথম বাচ্চা দিচ্ছে। জি, আমার জীবনে অনেক প্রোগ্রাম করছে কিন্তু আজকের এই গরুটা এত বড় গরু, 4 দাঁতে, অবিশ্বাস্য। আপনি ক্যামেরা মারি দেখাই দিবেন। আমি যদি দুধের কথা বলি, যদি হয় 20 লিটার, হয়তো আমি মুখ দিয়ে 22 লিটার বলতে পারবো, আমি বলতে পারবো না, কিন্তু আমি দাঁত তো আমি তো পাল্টাতে পারবো না। আমার গরু যে কটা দাঁত আছে আমি ওইটাই বলবো। আমার ব্যবসা ইনটেক, আমার ব্যবসা কোনো ভেজাল পাবেন না। হয় আপনি সদাই নেবেন, না আপনি বিদায় হবেন। না হয় বিদায় হবেন। আমার কাছে আপনার সাথে প্রেম প্রীত করে আমি গরু বেচবো না। আচ্ছা, আমি টাকা দিয়ে কিনে আনছি, তো এটা দোকান দিয়ে বসে আছি, কাস্টমার আসবে, সদাই পছন্দ হলে নিবে, পছন্দ না হয় সে নিবে না। জি, তো যেটা দেখাচ্ছেন এটার দামটা কেমন চাচ্ছেন? এই গরুটার দাম চাচ্ছে আমি 3,55,000 টাকা। 3,55,000 টাকা চাওয়া দাম। 55,000 টাকা। আচ্ছা, কোনো ভাই বলে যে আমি প্রেগনেন্ট গরু নিয়ে যাব, সমস্যা কিনা, এটা কোনো সমস্যা নেই। জরা লাড়ি যদি কোনো বাটের সমস্যা হয়, এটা আমার ব্যাগ, এটা আবার ব্যাগ থাকবে, আমি ব্যাগ নিব। হ্যাঁ, কিন্তু ব্যবসা ঠিক রাখতে হবে। জি, অবশ্যই। একটা কাস্টমার দুধের জন্য গাভী কিনে, সে যদি খুদ হয়ে যায়, একটা বান নষ্ট হয়ে যায়, সে তো সংসার চলবে না তার। না, চলবে না। কিছু মানুষ আছে ভাই, খালি বড় লোকরা কিন্তু গাভী কিনে না, মিডিয়াম ধরনের লোক গাভী কিনে, কিস্তির উপরে গরিব মানুষ গাভী কিনে দুধ বেচে কিস্তি দিবে। গরুগুলো 3টে হইতে হবে। আমার কথা আগে দেখবেন, ওই যে একটা কথাই বলে, যারে দেখিনি 2 নয়নে তারে বুঝিব কেমনে। আমার কথা আপনি বিশ্বাস করার দরকার নাই, সরজমিনে আসেন, আসে আপনি আমার বাসায় 2 দিন 3 দিন 4 দিন থাকেন, আমার সমস্যা নাই। একটা গরু 2 দিন 3 দিন 4 দিন ধরে দোয়ান, তা তো আমার সমস্যা নাই। আপনি থাকতে হলে আমরা রাখতে পারবো, আপনাদের খাওয়া দাওয়া থাকা সব ফ্রি। জি, তো এটার দাম কেমন চাচ্ছেন? এই গোটার দাম চাচ্ছি 3,55,000 টাকা। 3,55,000 আলোচনার সুযোগ আছে। প্রত্যেকটা গরুতে আলোচনা থাকবে, আমি একদমই কোনো গরু বেশি না। জি, প্রত্যেকটা গরুতেই আলোচনা থাকবে। গরু কে কাকে বলে দেখেন, ওজন দেখছেন, এ তো মনে করেন যে 10 মণ ওজনই আছে। এই শরীরটা পিটা কি দেখছেন, মাজা কি দেখেন তো। জি, এত একটা স্টিমার যাচ্ছে মনে আছে, দেখেন। জি, দুধের জগতের গাভী জার্সি। জি, তো এটা সাইড কানের পর যেটা আছে সেটা দেখেন। সিরিয়াল নাম্বার 4 আরো একটি নিয়ে আসলেন মিঠু ভাই, চমৎকার একটি গরু। দর্শক দেখতেই পাচ্ছেন বিশাল বডির একটি গরু, পাশে লোক দাঁড়িয়ে আছে, ওনার মাথা দেখা যাচ্ছে এরকম অবস্থা। বিশাল বড় গরু। আচ্ছা, এইটা জাত সম্পর্কে একটু আমাদের এটা হচ্ছে আপনার জার্সি গরু। জার্সি গরু, অরিজিনাল জার্সি যাকে বলে। জি, অরিজিনাল জার্সি। জার্সি গরু। এটার বয়স কেমন? এটা 4 দাঁত। দাঁতে 4টা? 4 দাঁত। আচ্ছা, এটাও তো মনে হয় প্রেগনেন্ট? হ্যাঁ, এটা প্রেগনেন্ট। তবে এর উলান তলান থেকে মনে হচ্ছে প্রেগনেন্ট না, এত বড় উলান হচ্ছে। হ্যাঁ, দুধের খেলা। আচ্ছা, যাকে বলে দুধ। এই যে এখন এটা তরমুজ বেচার দোকানে খালি জানিস একটা ইয়ে শুনলাম, মধু মধু মধু। আচ্ছা, এই গরু হচ্ছে সেই মধু। এই দেখেন জার্সি গরু অরিজিনাল, দেখেন ঝুটি। জি, দেখেন ডিপ, দেখছেন, দেখতেই পাচ্ছি। জি, অরিজিনাল বৈশিষ্ট্যগুলো দেখেন। আর চামচুচাগুলো দিক তাকায় দেখেন, দেখেন চামচুচা একদম সফট পাতলা, একদম পাতলা। আর খুব সুস্বাদু, বুঝছেন, খুব সুস্বাদু। এই দেখেন, খুব সুস্বাদু। এইভাবে বসবেন, বসে সারাদিন লাড়বেন। আর জায়গা কি দেখছেন, দেখেন তলা কি এখন তো সারে নাই, দেখেন লবার
এটা আঙ্কেল লড়তে পারবে না বাচ্চা দেওয়ার আগে। বুঝতে পারছি, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এই দেখেন। দেখি আবার একটু দেখান কিভাবে বসে লড়বে। এই দেখেন, এই দেখেন। চারটা বান, চার জায়গা, সবরি কলার মতো স্কোয়ার, দেখছেন একবার ফাঁকে ফাঁকে। আমার ব্যবসার বয়সে আমি এত স্কোয়ার গরু, জার্সি গরু পাই নাই। কিছু গরু পাইতাম বাঞ্চ একদম চারটা এক জায়গায়, দেখেন চারটা চার জায়গা, চারটা চার দেখছেন, জায়গা অনেকটা যেমন একটা- দূরত্ব দেখি বুঝি হ্যাঁ। ধরেন বর দেন দেখি কত দূরত্ব আছে। এই দেখেন এক বট, হ্যাঁ ভালো করে দেখান। এই দেখেন এক বট, আচ্ছা। এই দেখেন এদিকে এক বট স্কোয়ার, মানে একদম স্কোয়ার। জি মনে করেন যে বড় বড় খাম্বাগুলা যায় না, খাম্বাগুলা গাড়ির চারটা খাম্বার যে খুঁটিগুলা, হ্যাঁ এই সেই খুঁটি মনে করেন। কি গরু দেখেন, দুধের জগতে কিনতেলেন চাম চোষাগুলা দেখেন একদম রসুনের চোষা, আর দেখেন হাঁসললি দেখেন কোনো কম্বল নাই। আর এসব গরু মনে করেন সারাদিন যদি এভাবে সারাদিন গরু নিয়ে যদি বসে থাকি গম পারি, তাও গরু লড়ে না, গরু লড়বে না? না লড়বে না। আচ্ছা। সুস্বাদীন, যে কোনো মেয়ে মানুষ দোয়াবে দেখেন, যে কোনো মেয়ে মানুষ, এই দেখেন আমি এইভাবে শুয়ে থাকবো গরুর কাছে, একটু নড়বে না? একটু লড়বে না, স্বাধীন গরু। যদি বলেন যে উলানে মুখ দিতে আমি তা পারবো। দেখি দেন তো। এই দেখেন, দেখছেন, এই দেখেন আমি চশমাটা খুলে নিই, এই দেখেন, এই দেখেন, দেখছেন, এই দেখেন, দেখছেন, বুঝতে এই পারছি, দেখেন। বুঝতে পারছি। তাহলে আমি যদি উলানে মুখ লাগাই দিয়ে যদি গাবি পানাইতে পারি, তো মহিলা মানুষ দোয়াইতে পারবে না কেন? অবশ্যই পারবে, যে কোনো অবশ্যই পারবে। মহিলা মানুষই দোয়াইতে পারবে। দেখছেন, যদি বলেন গরু নিজ দিয়ে ঢুকে যাবে তা পারবে না ঠিক আছে, গরু শান্ত আছে আমরা বুঝতে পারছি। জি এটা এটার দেখেন, দেহ কি দেখেন, এটার গাভীর জগতে। জি এটার দাঁত কয়টা হয়েছে? এটা চার দাঁত। 4 দাঁত। জি। বাচ্চা দিতে সময় নেবে এই কতদিন? বাচ্চা দিবে মনে করেন খুব উদ্যোগ গেলে 12 থেকে 15 দিন এর মধ্যে বাচ্চা দিবে। 12 থেকে 15 দিনে হ্যাঁ। বাচ্চা দিয়ে দিবে। 12 থেকে 15 দিন বাচ্চা দিয়ে দিবে। জি তো ঝুল এটা চলে আসছে যে কোনটা গুলো যে দাগ হচ্ছে যে, আচ্ছা তো কোনটা গুলো পয়েন্ট উঠে এটার গেছে। দাম চাচ্ছেন কেমন? এই গোটার দাম চাচ্ছে আমি 3,35,000 টাকা। 3,35,000 হ্যাঁ, টাকা। 3,35,000 টাকা। আলোচনার সুযোগ আছে তো না? প্রত্যেকটা গরুতে আলোচনা থাকবে। জি আমি একদমই গরু বেশি না, আলোচনা করি গরু বেচলে দুজনেরই মনে ভালো লাগে। জি অবশ্যই এটা যেমন স্বাভাবিক একটা বিষয়। আত্মতা করতে হলে চতুর্থ সাইড খেয়াল করতে হয়, আলোচনা করতে হয়। গাভীর জগতও তাই, আপনি কোনো লোকের মিষ্টি কথা না শুনে খাবার আসবে, খাবার আসে দেখে শুনে নিগলে আসে ঠকবে না। জি তো এটা সাইড প্যানের পর যেটা আছে সেটা দেখেন। সিরিয়াল নাম্বার 5 আরো একটি নিয়ে আসলেন ডাবল বেডের একটি গরু। এটা কি জাতের? এটা হলস্টার ফ্রিজিয়ান গরু ভাইয়া, হলস্টাইন ফ্রিজিয়ান জি, জাতের জি। গরু। দর্শক আপনারা খেয়াল করবেন কিনা, আমি কিন্তু কোনো জুম করে ভিডিও করতেছি না, না, পাশে আমি লোক দাঁড়িয়ে আছে আপনাকে- দেখতেই পারতেছেন। আমি গরু কিনা বেচা করি, আমি আমার গরু সরজমিনে যেটুকু আসি দেখবে, আপনার ভিডিওতে তাই দেখবে। আচ্ছা আমার গরু খামারে ছোট দেখবে, ভিডিও বড় দেখবে, এটা দুর্নীতি ব্যবসা, এটা আমার দ্বারা হবে মানে হবে না, আপনারা অবশ্যই, করবেন মিঠু না। ভাই হলো সলিড লোক। আমার কথা আছে, আমি গরু দেবো ইনটেক টাকা 10 টাকা আমি চাই নেবো, ধরে নেবো, কিন্তু কোনো ভেজাল প্রতি সাপ নেবো না। যে দর্শক অনেক লোক বলে ভাই ওই ক্যামেরায় দেখা যায় ভাই বড় বড় গরু খামারে ছোট্ট গরুকে, আচ্ছা। ছোট গরু বড় করা যায়, কিন্তু বড় গরু বড় করা যায় না। আচ্ছা কথা বুঝতে পারছেন? আমার গরু যতটুকু বডি, একটা পিকআপ লাগবে দেখেন, বিগ সাইজ, আমি কেন জুম করতে যাবে গরুটা? জি বুঝতে পারছি। জুম করলে কি বড় হবে? বড় হবে না, আরো ঝাপসা হয়ে যাবে, আরে ঝাপসা হয়ে ঝাপসা হয়ে যাবে। এই দুর্নীতি ব্যবসা আমার কাছে নেই, আমার কাছে আচ্ছা। সঠিক। বাচ্চাটা বাচ্চাটা যে বকনা বাচ্চা হয়েছে, প্রথম বাচ্চা দিছে গরুটা, দেখেন বকনা বাচ্চা পার্সেন্টের বাচ্চা, দেখছেন? দেখেন লাভিটা এখনো আছে, কাঁচা লাভি, শুকাই গেছে, অল্প দিনে পড়ে যাবে। জি নাভি আছে না? জি জি জি, বকন বাচ্চা না? বকনা বাচ্চা, বকনা বাচ্চা, দুটো বাচ্চা 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 একটু মাথা দেখি। এটা বকনা। মাথা মাথা মাথা। এই দেখেন 100, হ্যাঁ। এই দেখেন, এই দেখেন ঠোঁট সুদ্ধে দেখেন গোলাপি, দেখছেন? হুম জিহ্বা সুদ্ধি সাদা, হ্যাঁ 100। হ্যাঁ এই বীজগুলো তো আমাদের বাইরের বীজ, বুঝেন না? এগুলো তো ইন্ডিয়া থেকে বাচ্চা দিছে, জি বুঝতে পারছি। বীজগুলো দিছিল। আমাদের বাংলাদেশে তো এমন 100 বাচ্চা হবে না। আচ্ছা দেখেন দুইটাই ভবিষ্যতে বক। মাথাটা একটু দেখেন। এই দেখেন মাথা দেখেন, মানে কত বড় গরু দেখেন। ওই দেখেন আমাদের এখানে যে ভাই কাজ করে, সেই ভাই দেখেন মাথা ডুবে গেছে, দেখছেন? জি, বুঝতে কত বড় গরু। চামচুজাকে দেখছেন? এই দেখেন চামচুজাকে দেখছেন, লবার এ একবারই তো প্লাস্টিক। পাতলা মানে আমি কোনো যত চামচুজা পাতলা হবে তত গরু একদম দুধ বৃদ্ধি হয়। soft এবং 100 চিকন কত। কত চিকন, এখন ধরবো? এই দেখেন, তা চলে আর খুব ভালো, খুব স্বাধীন গরু, বুঝছেন? জি। খুব স্বাধীন, এ দেখেন খুবই স্বাধীন। চারটা বান, 4 জায়গা দেখেন স্কোয়ার, আর মাজা দেহ কি, এসব শরীর পিটা, এগুলো শরীর কি হবে না, দেখছেন? 4টা বান দেখেন, 4 জায়গা, এই দেখেন, দেখছেন? ধারবাট গুলো এই দেখেন ধারবাট, এই দেখেন, এই দেখেন, এটা দেখবেন, এটা দেখেন, এই পানাইলি ভিজাইলি দেখেন, এ দেখেন, এ দেখেন, দেখছেন? এটা দেখবেন, এটা দেখেন, ঠিক আছে, এ দেখেন, দেখছেন? ঠিক আছে, মাশাআল্লাহ অনেক এই সুন্দর গরু। পানগুলাই আগে মেন জিনিস। মানুষ যদি মনে করেন যে বউ যদি খাইতে দেয়, এটা চুল যদি চোখে পড়ে, কত পক্ষাবদ্ধ করেন, আচ্ছা আমরাও করি রাগারাগি। কিন্তু এই 4টা বান দেখবেন যে আপনি 4টা বান ঠিক আছে কিনা, একটা বান কান আছে কিনা, উলানটা ঠিক আছে কিনা, ন্যাস্টিকার আছে কিনা, খুরা রোগ আছে কিনা, ল্যাম্প আছে কিনা, যত সাইড দেখে গরু কিনলে সে আর লস খায় না। আচ্ছা এটার দাঁত কয়টা হয়েছে আর দুধের এটা গ্যারান্টি? প্রথম বাচ্চা দিছে 2 দাঁত ভাইয়া। দুধের গ্যারান্টি? এইটা আমরা দুধ পাচ্ছি 2 বেলা 22 লিটার। 22 লিটার। জি, প্রথম বকনা বাচ্চা দিছে
গাবিও বকনা এও বকনা। দামটা কেমন নেবেন? এই গরুটার আমি দাম চাচ্ছি 2,75,000 টাকা। 2,75,000 টাকা। আলোচনা করা যাবে তো না? প্রত্যেকটা গরুতে আলোচনা করবো, প্রত্যেকটাতে থাকবে। দেন গাবির দেহ দেখেন, আচ্ছা ওটা হাঁটায় দেখেন, যদি ন্যাংরা করে হয় প্রতিদিন থেকে আপনি বাদ দিবেন, যে অবশ্যই হাঁটানো তো প্রত্যেকটা গরু প্রতিবেদন থেকে বাদ দিবেন আপনি। গরু কুস্তি কত দেখছেন? জি বুঝতে পারছি। চ্যাংড়া গরু দেখতে শুনতে মান কি 100%, ও দেহ মাজা কি দেখেন। জি, তো এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখেন। সিরিয়াল নাম্বার 6 আরো একটি নিয়ে আসলেন ডাবল বডির একটি গরু। এটা আবার হুষ্টপুষ্ট অনেক আছে, স্বাস্থ্য অনেক দেখতেছে এটার গায়ে। জি আচ্ছা, এটা বলা হচ্ছে মহিষী অস্ট্রেলিয়া। মহিষী অস্ট্রেলিয়া, মহিষী অস্ট্রেলিয়া, জি। আচ্ছা, এটার বয়সটা? এটা 4 দাঁত, দাঁতে 4টা। 4 দাঁত, দ্বিতীয় রাউন্ড বাচ্চা দিছে। দ্বিতীয় রাউন্ডের জন্য বাচ্চা দিছে। বাচ্চা দিছে। আচ্ছা, প্রথম টাইমে কেমন দুধ ছিল এটা? এটা আমাদের সংগ্রহ করা জিনিস, আমরা এখন যেটা পাচ্ছি আমি এটা বলবো। প্রথম কথাটা আমি বলতে পারবো না, মানে প্রথম কথা যদি বলি তাহলে এটা 52 কথা হয়ে যাবে, কারণ আমার কাছে ছিল না। আচ্ছা, আমি যা বলবো আপনি সামনে বলবো, আপনি হয় সদাই নেবেন না বিদায় হবেন। ওইটাই তো এই কথা। গরুটা আমি নিয়ে আসছি, সংগ্রহ করছি, এই যে দ্বিতীয় বিয়েনে। এটা আমি এখন পাচ্ছি মনে করেন যে 27 প্লাস। 27 প্লাস দুধ 2 বেলা পাচ্ছেন? 27 পাচ্ছি আর কি বর্তমান। এখনো মনে করেন যে ব্লাড ভাঙতিছে, আর আশা করি যে পান্তে যাক আমি 25 লিটার গ্যারান্টি। একটা পরিমাণ দাগ নেই, লেজটা অনেক ছোট মানে স্কয়ার একটা মশার কামড়ে দাগ আছে না, গোটা দেখেন তো। আর কি তলা, আর কি এই তলা উলার একটু থাকবেন না, দোয়াই দিলে একদম চিটি হয়ে যায়, একদম চিটি দেহ হয়ে যায় পিটা। না? এই গাবিগুলা কিনলে সোনালী ব্যাংকে টাকা। আমি যে গাবিগুলো আজকে দেখাবো দর্শককে, এই চ্যাসিস শোলেল দেখলে একটু নিতে ইচ্ছা করতে হবে, দেখছেন। আর বাচ্চাটা আল্লাহ পাক দিছে, দেখেন ষাঁড় বাচ্চা, বাচ্চা 100 বাচ্চা হয়েছে। বাচ্চাটা বীজের বাচ্চা, তো বাচ্চাটা হয়েছে আপনার হলস্টার ফ্রিজিয়ান বাচ্চা হয়েছে। জি, বাচ্চার বয়স কয়দিন? এই যে বাচ্চার বয়স আজকে 13 দিন। 13 দিন হয়েছে না? 13 দিন। আচ্ছা, অনেক চঞ্চল একটা এগুলো বাচ্চা। মধ্যে লাভি শুকিয়ে গেছে, বাইরে আছে, পড়ে যাবে। আচ্ছা, যেটা দেখাচ্ছেন এটার দুধের গ্যারান্টি কত থাকবে? এটা যে লিখ 25 লিটার দুধ দিব আমি। 25 লিটার দুধের একটা গ্যারান্টি থাকবে? হ্যাঁ। আচ্ছা। এটা 27 লিটার দুধ হবে, কিন্তু এখন বিরাট ভাঙতেছে জালি বাচ্চা। আচ্ছা। এটা আমি এখন যে লিখ যে পান্তে যে আসবে 25 লিটার। 25 লিটার দুধের গ্যারান্টি থাকবে? 25 লিটার না হয়, বাংলাদেশের যে প্রান্তে কাস্টমার আসবে তার গাড়ি ভাড়া আপ ডাউন আমি দিব। আপনি দিয়ে দিবেন না? আচ্ছা, এটার তাহলে দাম কেমন চাচ্ছেন? এই গোটার আমি দাম চাচ্ছি 2,75,000 টাকা। 2,75,000 টাকা। আলোচনা করা যাবে তো না? প্রত্যেকটা গরুতে আলোচনা থাকবে ভাই। গরু কি দেখেন দেহ, জি। এই গরু 10টা বিয়ে খাবেন, গরু বাড়তে বাড়াবে না, চামচুর টাকা দেখেন। এই গরুটা ঠেকেন, গরু চামচুর টাকা দেখেন লবার। এই ভয় পাচ্ছে রোদে, তো মনে করেন ডাক্তার আছে, সাদা শার্ট গায়ে দেখেন, চামচুর তো দেখতেই হবে কি পাতলা। বুঝতে পারছি, চামড়া আমরা দেখতেছি একদম অনেক পাতলা, সুন্দর চামড়া। গাও ঢেউ খাচ্ছে হাঁটতেছেতে। জি জি, তো এটা সাইড করে এবার যেটা আছে সেটা দেখেন। সিরিয়াল নাম্বার 7 মিঠু ভাই আরো একটি সুন্দর গরু নিয়ে আসেন। এটা কি জাতের? এটা জার্সি গরু ভাইয়া। জার্সি জাতের গরু, একটা জার্সি গরু, অরিজিনাল জার্সি। জি। বিস্কিট কালার না, এটা বিস্কিট কালার না হয়ে ব্ল্যাক কালার হয়েছে, এটা হচ্ছে বিষয়। এটা তো আল্লাহর বিধান, একটা মায়ের যদি 5টা সন্তান হয় একরকম হয় না তো ভাই? একরকম মানে এটা সবারই কম বেশি জানা আছে। এই দেখেন কানে করে চুল, আচ্ছা, এই দেখেন কানে করে চুল, এই দেখেন সিংড়া ছোট ছোট, কান ছোট ছোট, এই দেখেন ডিপলে, এটা অরিজিনাল। বৈশিষ্ট্যগুলো সবগুলো দেখতে হবে। এই দেখেন চামড়া তো একবারে সফট, একদম মানে প্লাস্টিক। আমার যে গরুগুলো সব পার্সেন্টের গরু, জি, সব পার্সেন্টের চামড়া। চিকন গরু যত চামড়া পাতলা হবে, চিকন হবে, দুধ বৃদ্ধি বেশি হয়। জি। আর কাটাই গরু যত চামড়া মোটা হবে, মাংস বৃদ্ধি হয়। জি। তো এটার দাঁত কয়টা হইছে? এইটা 2 দাঁত। 2 দাঁত? হ্যাঁ, এটা 2 দাঁত, প্রথম বাচ্চা দিছে। দুধের গ্যারান্টি কতটুকু থাকবে? এই দুইটা দুধের গ্যারান্টি আমরা 2 বেলা পাচ্ছি 18 লিটার। 18 লিটার দুধের গ্যারান্টি? যেটা হচ্ছে ওটাই বলবো, এক্সেস কথা বলবো না। কি জন্য? একটা মানুষ দুধের আশা একটা গাবি কেনে, দুধ বেচে কিস্তি চালায়, আচ্ছা, অনেক প্যারাশন, কিন্তু যেটুক হবে পাচ্ছি আমি ওইটুকুই আপনাকে বলবো, এক্সেস কিছু বলবো তো না। এটার দাম কেমন চাচ্ছেন? এই গরুটার দাম চাচ্ছি আমি 1,85,000 টাকা। 1,85,000 টাকা। জি, আমরা এক নজরে বাচ্চাটা একটু দেখাই দিই। দেখেন বাচ্চা, দেখেন বাচ্চা খুব ভালো পার্সেন্টের বাচ্চা। এই দেখেন বাচ্চা, ছেলে বাচ্চা, ষাঁড় বাচ্চা হয়েছে। ষাঁড় বাচ্চা, কত সুন্দর বাচ্চা দেখছেন? সুন্দর একটি বাচ্চা, ষাঁড় বাচ্চা। জি। আচ্ছা, এসব গরু তো ভবিষ্যতে চ্যাংড়া গরু 10টা বিয়ান খাবেন, যার বাড়িতে যাক চ্যাংড়া গরু। প্রথম বাচ্চা দিচ্ছে 2টা দাঁত। জি, বুঝতে 10 বিয়ান খেলো আপনার ইয়ে হবে না, লস বল থেকে বের হবে না। আর 4টা বান দেখেন স্কোয়ার 4 জায়গা দেখছেন, হাসি রলি। এ দেখেন কোনো কম্বল নাই, এ দেখেন কোনো লাভই নাই, আছে ভাইয়া? আমি প্রত্যেকটা গরুই মনে করেন যে স্বাধীন গরু ছাড়া আমি গরু বিক্রি করি না। দেখেন, আর এই যে ফুটবলটা দেখছেন না, দোয়াই দিলে কিচ্ছু দেখা যায় না, একদমই হয়ে যায়, চিটি হয়ে যায়। দেখছেন কত সুন্দর স্বাধীন, যে কোনো মেয়ে মানুষ দোয়াবে।
জি, তো এটা যে কোনো সাইড মেয়ে করি, মানুষ, এরপর কোনো পা যেটা বাঁধা আছে লাগবে না। সেটা দেখাই। দেখেন সবশেষ আরো একটি নিয়ে আসলেন, এটা কি জাতের? এটা আবার জার্সি গরু। এটা একটা জার্সি গরু, এটা ইন্ডিয়ান জার্সি। তবে হালকা ফ্রিজিয়ানের বিট আছে ওই মনে হয় যে মিঠু ভাই। জায়গায় এই যে উলানের কাছে আর ওই যে পাশে থোড়া একটু জি, দোলা একটুখানি আছে। একটু সাপ পাইছে, এটা বীজের জিনিস ছিল না। আচ্ছা আচ্ছা, এটা আল্লাহর বিধান। যে এটার বয়স কেমন? এটা 4 দাঁত। দাঁতে 4টা। হ্যাঁ 4 দাঁত, দ্বিতীয় বাচ্চা দিছে। দ্বিতীয় টাইমের জন্য বাচ্চা দিছে। দ্বিতীয় বাচ্চা দিছে। আচ্ছা। বাচ্চা আল্লাহ দিছে, দেখেন বেলজিয়াম কোলে শিং, ছোট ছোট শিং দেখা যাচ্ছে। এগুলা পার্সেন্টের গরু তো ভাই, এটা দুধের গাবি। আচ্ছা, এগুলো আমি যেগুলো দেখাচ্ছি দুধ প্রত্যেকটা গ্যারান্টি। গ্যারান্টি থাকবে না? হয়তো আমি যেটুকু আপনার বাড়িতে এখানে বলবো, আপনার বাড়িতে হয়তো 1 লিটার কমবে না, 1 লিটার বেশি হবে। আচ্ছা। এই মধ্যে থাকতে হবে। জি। এই 25 কথা বললাম, যাই 13 হচ্ছে 8 হচ্ছে, ওই ব্যবসা আমি করি না। আচ্ছা, ওরা তো গলা কাটা হয়ে গেল, একটা মানুষকে ডুম দিবা হয়ে গেল। তার অভিশাপে আমি ধ্বংস হয়ে যাবো, কিন্তু আমি অভিশাপ নেবো না। আমি 10 টাকা চাই। বাচ্চাটা তো অনেক হুষ্ট-পুষ্ট। 100 বাচ্চাই দেখেন, 100 বাচ্চা মানে বক নেয় ভবিষ্যতে গাবি। জি, এটাও বকন এটাও বকন, দুইটাই। বাচ্চার বয়স কয়দিন? এই তো বাচ্চার বয়স আজকে 16 দিন। 16 দিন হয়েছে। হ্যাঁ আজকে 16 দিন। আচ্ছা, যে গাবিটা খুব দেখাচ্ছেন শক্তি এটা ভাই। দুধ গ্যারান্টি থাকবে কত? এই গাবিটার আমি দুধ পাচ্ছি বর্তমান 22 লিটার। 22 লিটার হ্যাঁ দুধ 22 পাচ্ছেন লিটার বর্তমানে। মাত্রা উলান হিসাবেও দুধের খুব ভ্যাট বেশি। আচ্ছা খুবই সুন্দর মোটা গাঢ় দুধ। আচ্ছা, বুঝতে পারছি। এটা এটা কি দেখছেন? দাম কেমন নেবেন? চারটা বান 4 জায়গা স্কয়ার। এটার দামটা কেমন নেবেন? এই গোটার আমি দাম চাচ্ছি 2,55,000 টাকা। 2,55,000 টাকা। 2,55,000 টাকা। আচ্ছা, তো আলোচনার কোনো সুযোগ আছে? প্রত্যেকটা গরুতে আলোচনা থাকবে। আলোচনা থাকবে আমি না? সীমিত লাভে মাল বেশি বিক্রি করি, কিন্তু আমি মাল বেশি সাপ্লাই দিয়ে লাভ কম করি। আচ্ছা। আমার গরু দেখেন গত সপ্তাহ আপনি প্রদান করছেন, কোনো পুরাতন গরু আছে? না, বলতে পারবেন? না। সব কিন্তু নতুন গরু আসছে, সব নতুন গরু। এই যে প্রতিবেদন দিলাম, আল্লাহর রহমত আজকে 2 দিনের মধ্যে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ। জি, তো সবশেষে খামারিদের উদ্দেশ্যে কিছু কথা বলে আজকের প্রোগ্রামটি শেষ করে দিন। হ্যাঁ, আমি দর্শককে বলবো ভাই, আপনারা যে যেখান থেকে আসবেন কারোর মিষ্টি কথায় আসবেন না। আচ্ছা, আপনাদের শক্ত হইতে হবে, নরম কথা কোনো খাওয়ানোর সঙ্গে বলবেন না। টাকা দিয়ে কিনবেন না, টাকা দরকার আছে না। জি, একটা টাকা দেখেন তো মাটি খুলে পাওয়া যায় কিনা, পরিশ্রমের না। টাকা। পাওয়া যাবে না। আপনি 10 জনকে দেখবেন, আপনি ভিডিও দেখবেন, 10 জনের ভিডিও দেখে যার কাছে ভালো লাগবে, জি, যার গরু ভালো লাগবে জি, তার গরুগুলো আপনি কিনবেন। এই দেখেন আচ্ছা। আমার খামার, জি, জি, এই দেখেন গরু বিশাল খামার, বিশাল খামার। সামনেও গরু অনেক বাজার রয়েছে, একটা প্রদান করব। আমি বেশি কথা বলবো না, যে যেখান থেকে গরু কিনবেন যাচাই বাছাই করে কিনবেন। এই ভাইয়ের খামার আছে কিনা, রাত 12টায় ফোন দিবেন, রাত 2টার সময় ফোন দিবেন, ভাই গরু দেখান তো, একটু যাচাই করেন। আমি যদি ব্যবসায়িক হই তাহলে আমার ফার্মে গরু থাকবে। জি, এক রাতে তো আর সব বিক্রি হয়ে যায় না, একটা না একটা থাকবেই, খামারটাও থাকবে। জি, গরু চলে গেলে তো লাভ চেনা সবই থাকবে, একটা সিনাক তো থাকবে না। জি। এবং যাচাই বাছাই করে গাবি কিনবেন, জি, যে কোনো জায়গায় গাবি কিনবেন না। প্রতিবেদন দেওয়ার তো লোকের অভাব নাই এখন। আমার দুইটা আরেকজনের একটা 3-4 জায়গা থেকে টাইনি আইনি একটা প্রতিবেদন দিয়ে ছাড়িয়ে দিচ্ছে, লোকের থেকে 10,000 20,000 বাইনা দিয়ে ফোনই ধরে না। ওদের থেকে গরু কিনবেন না। আচ্ছা ভাই, আর এখন আবার মনে করেন যদি গাভীর গরু কিনতে চান, আগে দেখবেন যে এই গরুটার দুধ কতটুকু হবে। কিছু মানুষ আছে ভাই বলে কি জানেন, ব্যবসাটা নষ্ট করে দিয়েছে ভাই। কিছু মানুষ নতুন বলে প্রতিবেদনে ওই 1,45,000 1,30,000 টাকায় 18 লিটার 16 লিটার দুধ বানোয়ার কথা কয় গরু বিক্রি করে, খালি গায়ে আর বাছুর। ওই ধোকায় পড়বেন না, সরজমিনে দেখবেন 1,40,45,000 টাকা 18 লিটার 15 লিটার দুধ কিসে দুধ দেয়? হ্যাঁ, ইমান বিক্রি করে। গল্প কেউ করলে অল্প করে না, কিন্তু পাটের কাছে যাবেন না। যেই বলুন 18 লিটার দুধ, 1,30,000 35,000 15 লিটার দুধ, আপনি পরিচালক দেখছেন কোনোদিন এসব দামে? না না, এত সস্তা কেউ বিক্রি করে না। হ্যাঁ, এগুলা কাস্টমারকে একটা ধোঁকা দেয়। এই বলবেন না, আপনি গরুর দেহ দেখবেন যে গোটা 18 লিটার দুধ হবে, দেহ কতটুক, ওজন কতটুক, সে বুঝা নিতে পারবে কিনা, উলান দেখলে তো টের পাওয়া যায়। তো বেশি কথা বলবো না। আমার ফোন নম্বর 01786698821। জি, আরেকটা আছে 01784102382। দুইটাই ইমোহাট, দুইটাই আছে। কথা বললে অনেক কিছু বলতে পারি, আজকে আর বলবো না। আল্লাহ বাঁচাবে, সামনের সপ্তাহে আবার বলবো। আমি এই পর্যন্তই কথা বলে শেষ করব। জি। যদি কোনো ভুল টুল হয়ে থাকে আল্লাহর রাস্তে সবাই মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম। আর যদি আমার গরু দেখে পছন্দ হয় আপনারা সবাই আমাকে ফোন করবেন। জি, ওয়ালাইকুম ওকে, আসসালাম। আল্লাহ হাফেজ।